জামাত ইসলামী চায় যদি শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট নাজমুল হাসানের কোনো ত্রুটি থাকে, সাহস নিয়ে, হিম্মত নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, কোনো কিছুকে পরোয়া না করে, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনি আমার কথাটাও, আমার অন্যায়টাও আপনি তুলে ধরবেন। জামাত ইসলামী নির্বাচন করবে কিনা? জামাত ইসলামী নির্বাচন করবে শুধু না, জামাত ইসলামী তো নির্বাচনের জন্য আন্দোলন করেছে। একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করে আসছি এবং আমাদের 19 জুলাই যে ঐতিহাসিক সমাবেশ, জাতীয় সমাবেশ সফল হয়েছে। আপনারা জানেন যে আমাদের 20 লক্ষের উপরে মানুষ সেখানে এসেছে। সেখানে আমাদের মূল দাবি ছিল একটা গ্রহণযোগ্য নির্বাচন। তার মানে বোঝাই যায় জামাত ইসলামী নির্বাচন করতে চায় না, শুধু জামাত ইসলামী জনগণের কাছে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকারকে আমরা বাধ্য করতে চাই। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামী নির্বাচন করতে চায়, তার অন্যতম আর একটা দিক হচ্ছে যে আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশের 300 আসনের প্রায় অধিকাংশ আসনে 2-1টা ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলোতেই আমাদের নমিনি বা আমাদের প্রার্থী, জাতীয় সংসদ সদস্য প্রার্থী, প্রাথমিকভাবে তাদেরকে কাজ করার জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা এলাকায় জনগণের পাশে থেকে কাজ করছেন, জনগণকে সচেতন করছেন, জনগণের ভোট জনগণ দিতে পারে, কেন্দ্রগুলো যেন সুষ্ঠু, নিরাপদ, নিরপেক্ষ থাকে, প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তারা যেন কোনো দলের হয়ে কাজ না করে, তারা যেন জনগণের সেবক বা জনগণের চাকরের মতো করে, জনগণের শাসক না, জনগণের সেবক হয়ে যেন তারা কাজ করেন, সে ব্যাপারে আমরা সচেতনতা তৈরি করছি। এটা হচ্ছে জামাত ইসলামী জনগণের দল, রাজনীতি করে জনগণের জন্য, নির্বাচনই হচ্ছে এটার একমাত্র পথ যে সরকার গঠন করা বা সরকার পরিবর্তন করা। সুতরাং এর বাইরে তো কোনো পথ নেই এবং সেই পথটা গ্রহণযোগ্য নয়, সাংবিধানিক নয়। অসাংবিধানিক কোনো পথ জামাত ইসলামী পছন্দ করে না এবং সেই পথে জামাত ইসলামী কখনো হাঁটেও নেই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তৃতীয় হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের পটুয়াখালীতে যে 4টি আসন আসে, এই 4 আসনেও ইতিমধ্যে আমাদের 4 জন প্রার্থী নাম ঘোষণা করে কাজ করতে বলা হয়েছে। আমি তার মধ্যে একজন, আমাকেও আমার পটুয়াখালী সংসদীয় 2 আসন, বাউফল উপজেলা মিলে একটা আসন, সেখানে আমরা কাজ করছি, জনগণের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আমি বিগত 17 বছর জুলুম নির্যাতন ছিল, মামলা ছিল, হামলা ছিল, রিমান্ড ছিল। আমি যখন সেই রিমান্ডে থাকা অবস্থায় প্রশাসনে 2-1 জন যারা আমাদেরকে পছন্দ করতেন, তাদের মাধ্যমে আমি আমার এলাকার ভাইদের সাথে যোগাযোগ রেখেছি, তাদের ঈদের সময় ঈদের সামগ্রী পৌঁছেছি, ঈদুল আজহায় তাদের কাছে পশু পাঠানোর চেষ্টা করেছি, জেলখানায় বসে আমি হসপিটালে বিল কমানোর জন্য কারারক্ষীদের মাধ্যমে স্লিপ দিয়ে আমি আমাদের ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। সুতরাং জামাত ইসলামী এই চেষ্টাটুকু করছে। আর সবশেষ যেটা বলেছেন যে আমাদের সাংবাদিকদের জন্য জামাত ইসলামী সরকার গঠন করলে বা যদি জামাত ইসলামীকে জনগণ ক্ষমতায় নেয় তাহলে কি করবে, আমরা 4টা জিনিসের কথা সবসময় বলি। নাম্বার 1, সাংবাদিক হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা ঠিক থাকলে বাংলাদেশ ঠিক থাকবে, সুতরাং এটাকে ঠিক রাখতে হবে। 2 হচ্ছে সাংবাদিক বৃন্দ হবেন সত্যকে ধারণ করা, তারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। নাম্বার 3 হচ্ছে জামাত ইসলামী চায় যদি শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট নাজমুল হাসানের কোনো ত্রুটি থাকে, সাহস নিয়ে, হিম্মত নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, কোনো কিছুকে পরোয়া না করে, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনি আমার কথাটাও, আমার অন্যায়টাও আপনি তুলে ধরবেন। যখন আমার অন্যায়টা আপনি তুলে ধরতে পারবেন, তখন জামাত ভাববে যে আমরা একটা সুন্দর, মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন, ন্যায়ের, ইনসাফের, উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আমাদের শিক্ষার্থীরা তুলেছিল, সে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পেরেছি। 4 হচ্ছে কোনো কারণে আমাদের দুনিয়াটা তো বিপদ মুসিবতের জায়গা, কোনো কারণে আমাদের সাংবাদিকবৃন্দ যদি কোনো বিপদ, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো ক্রাইসিস, কোনো ক্রান্তিকালের মুখে পড়েন, তাহলে শুধুমাত্র কোনো একটা সংগঠন না, রাষ্ট্রীয়ভাবে তার এবং তার পরিবারে যারা থাকবে তাদের দায়িত্ব কাঠামোগতভাবে গ্রহণ করার একটা পরিকল্পনা সাংবিধানিক সিস্টেমের মধ্যে ঢোকাতে হবে, যাতে কোনো সাংবাদিক এইটা মনে না করে যে আমি এই দুনিয়া থেকে চলে যাই। আমাদের তো সবাইকেই চলে যেতে হবে, কিন্তু মানে আমার চিন্তার বাইরে, অর্থাৎ আমাদের পরিকল্পনার বাইরে, মানে কোনো দুষ্কৃতিকার হাতে যখন চলে যায়, তিনি যদি এটা মনে না করেন যে আমি চলে যাওয়া মানে আমার পরিবারটা ভাসমান হয়ে যাবে, এই জায়গাটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সেই জায়গাটা আমরা দায়িত্ব নিয়েই আপনাদের পাশে থেকে সাহস নিয়ে, হিম্মত নিয়ে যাতে আপনারা দেশ বিনির্মাণে কাজ করতে পারেন, কোনো লেজুর বৃত্তি নয়, কোনো রাজনৈতিক দলের নয়, দেশের জন্য আপনারা কাজ করবেন, সেই জায়গাটা আমরা নিশ্চিত করব।